আপনারা একটা এক্সাম্পল দিই আমার বাস্তব জীবন থেকে। আমি ঢাকাতে একদিন রওনা দিছি লাকসাম জংশন থেকে। আপনারা চেনেননি জংশন, এই যেখান থেকে কারেন্টের উৎপাদন হয়েছে, কত বাতি কত লাকসাম, এই লাকসাম থেকে রওনা দিছি। আমার বাসে, যে বাসে রওনা দিছি, পাশে একজন যুবক 18 বছর নাকি 20 বছর হবে আমার পাশে বসছে। আমি এই যুবকের পাশে বসে ঢাকায় যখন রওনা দিছি, এই 10 মিনিট বা 5 মিনিট পরে দেখি যুবকের মোবাইলে রিংটোন বাজতেছে। মোবাইলটা যখন বাসমান করছে, হাতের সামনে আনছে, তখন দেখি মোবাইল নাম্বারে সেভ করা সরেয়াত চন্দ্রবিন্দু খরশিকের কি নাম হয়েছে? সরেয়াত চন্দ্রবিন্দু খরশিকের কি হয়েছে? আঁখি হয়েছে না? এ আঁখি ফোন দিছে। আঁখি রিসিভ করে বলতেছে, গত রাত্রে আমার ঘুম হয় নাই, সারা রাত তোমার জন্য কাঁদছি, খেতেও পারি নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? সে খাইতেও পারে নাই, ঘুম হইছে না, সারা রাত কাঁদছে। পরে ওই প্রান্ত থেকে কি যেন বলে উঠছে, উনি মুস্কি হাসে দিয়া মোবাইলটা সামনে নিয়ে চুমা খাইতে আছে। আমি যে পাশে হুজুর না মুজুর, এর কোনো কি নাই, হুঁশ নাই। 17 মিনিট বলছে। স্বামী স্ত্রীও এত বাজে কথা বলে না, এত বিশ্রী কথা বলে না। এই যে হাউসফুল বাসের ভিতরে এত লোকজন, তার একটু হায়াও লাগতেছে না, কথা বলতেছে দেদারছে। 17 মিনিট পরে দেখতেছি আরেক পকেটের ভিতরে মোবাইল, ওই যে ভাইব্রেশন দেওয়া, কাঁপতেছে। কাঁপে, বোঝেননি? কাঁপে। মোবাইল কল ঢুকলে কি করে? মোবাইল কাঁপে। তো ব্যাগের ভিতর থেকে, মানে জেবের ভিতর থেকে বের করতে পারতেছে না। জেবটা অত্যন্ত সিপা, কি ফ্যান কয়? সিপা ফ্যান, জিন্স প্যান্ট, অনেক শক্ত, খুব শক্ত করে টান মেরে মোবাইলটা বের করছে। আমি একটু তাকায় দেখতেছি মোবাইলের মধ্যে লেখা আছে মারিয়াম। পুরুষ না মহিলা? আপনার মাথার নাজ আমার সাথে রাগ করছেন আমার সাথে না? মাইকের আওয়াজটা খুব ভালো না, আমার মন চাচ্ছে মুখে কথা বলার জন্য। ফাজেল কামিলের ক্লাস তো মুখেই করি, এরকম লোকের সামনে কথা বললে পেছন থেকে শোনা যায়, মাইকে কথা টানে না, তো এই জন্য কষ্ট হচ্ছে। আপনাদের কোনো সমস্যা হচ্ছে? 10 মিনিট বলবো নাকি ছেড়ে দিব আমি? তো এই মারিয়ামকে ধরছে মোবাইলে 22 মিনিট। কত মিনিট? এই হেরে বলতেছে, গত রাত্রে তোমার জন্য ছটফট করেছে, ঘুমাইতে পারি নাই, ভালো করে খেতেও পারি নাই, এই বাজে কথাবার্তা। এই 22 মিনিট বইলা যখন শেষ হয়েছে, দেখেন ছেলের আলামত। পরে ল্যাপটপ, চেনেন তো আপনারা ল্যাপটপ? ব্যাগের ভিতর থেকে বের করছে, এক গোছা তার বের করে ল্যাপটপে এক কানেকশন, আর 2 কানে কি 2 কানেকশন দিয়া আমরা ঠেলতে আছে, এরকম ঠেলে। হেমিয়া জায়গা হইতেছে না, কি হইতেছে না। তা আমি তখন ভাবলাম, মনে হয় সেরি হয়তো কিছু একটা করবে, আমি একটু জায়গা দিয়ে দিলাম। হেমিয়া মোটামুটি জায়গা, ভালো জায়গা পাইছে, তো এবারে এরকম মাথা পিছন দিকে দিয়া, এরকম মাথা হেলান দিয়া, ওনার 2 কানে তো 2 কানেকশন, কি জন্য ধ্রিম ধ্রিম কি হইতেছে, আওয়াজ হইতেছে। তা আমার কানে তো ধাক্কা লাগে না? আমি বুঝছি ছেলে কি হইতেছে, হিন্দি বা অন্য কোনো কিছু শুনতে আছে। তো এই কয়েক মিনিট যাওয়ার পরে দেখলাম যে ছেলের তাল শুরু হয়েছে। তাল বোঝেননি আপনারা? তাল মানে ঢেউ শুরু হয়েছে। এরকম কি করে, সেই রকম লড়ে। তো আমার গায়ে ধাক্কা লাগে না? কথা কোন লাগে না? আমি তখন মনে মনে ভাবলাম, মজা পায় হে আর ঠেলা খাই আমি। এটা কি হইল? কথা কোন হইছে নি? আমি কিছুক্ষণ নিজেকে মানে কি করলাম, সংবরণ করলাম। কয়েক মিনিট পরে আমার খুব মেজাজ গরম হয়ে গেছে। আমি তখন ভাবলাম, হেমিয়া মজা পাবে আর ঠেলা খামো আমি, এটা হতে পারে না। দিলাম আমি গুতা, এই কি মজা মারো তুমি, ঠেলা খাই আমি, কারণটা কি? গুতা দেওয়ার পরে হুজুর নিহিল্লা। এই 1-1.5 ঘন্টা পরে ঠেলার পরে বুঝছে আমি হুজুর একজন তার পাশে আছি। বেহুশ একজন হুজুরকেও কি করে না, সালাম দেয় না। এমনও ছেলে আছে বাবাকেও সালাম দেয় না, চাচা জেঠা ইমাম সাহেব কাউকে সালাম দেয় না, মোবাইল নিয়ে ব্যস্ত আর ব্যস্ত। কথা কন না কা?
প্রচন্ড ব্যস্ত, সালামও বন্ধ করে দিছে। আমি দিলাম গুতা, হুজুর নিল্লাহ, হুজুর আমি তো খেয়াল করছি না। পরে সব ক্লোজ করে বলতেছে, হুজুর আমি তো আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তো কষ্ট দিয়েছে, অন কি করার আছে। পরে সব ক্লোজ করে বলতেছে, হুজুর বেয়াদবি মাপ চাই, আমি তো খেয়াল করতে পারি নাই, আমাকে মাফ করে দিয়ে। মনে মনে ভাবলাম, এই ছেলেকে নসিহত না করে ছেড়ে দিলে কি হবে না? নসিহত না করে ছেড়ে দিলে কি হবে না? ঠিক হবে না। বললাম তুমি কি করো? ঢাকা কাজী নজরুল কলেজে পড়াশোনা করি, ভালো দামি নামি দামি কলেজ, ঠিক কি না? আমি তখন বললাম, মাসে তোমার কেমন খরচ লাগে? 8,000, 10,000, 12,000, অনেক টাকা লাগে। তোমার আব্বা কি করে? কাঠ বা অ্যাডভোকেট, উকিল। উকিল বোঝেননি? বাইয়ে বাইয়ে মারামারি করিয়া মামলা ধরাই দেয়। মারামারি হোক আর না হোক, মামলা কি করে? খাড়া করে এলায়। কথা কোন না কেন? আছে না নাই? যেগুলো দুষ্ট উকিল, এই খামোখা মামলা ধরাই দিবে। এই মামলা কই নিয়ে ছাড়বে হে চিন্তা তার মাথায় নেই। কথা কোন ঠিক কি না? অনেকে মামলা দিয়ে বাড়ি কবরে চলে গেছে, কিন্তু মামলা এখনো চলে। আছে না নাই? মামলা এত সাধারণ জিনিস না, বহুত কঠিন। এই জন্য মামলায় যাবেন না। মারামারি হোক, জমি নিয়ে হোক, ঘরবাড়ি নিয়ে হোক, সামাজিকভাবে সমাধান করবেন। মামলায় যাবান মানে কি? জীবনভর আপনার হাজিরা আর হাজিরা, ফায়সালা হতে হতে কবর বাড়িতে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কি না? যাই হোক, পরে বললাম, তোমার আব্বা তো অনেক কষ্ট করে তোমাকে টাকা দেয়, তুমি এগুলো করলে কি? আপনি শুনছেন নাকি? কথা বোঝেন নাই মনে হয়। আমাদের নোয়াখালীর শব্দ আর কি, শুনছেন নাকি মানে শুনেছেন নাকি। আমি তখন বললাম, তুমি কার জন্য ঘুমাও না? হিডেও শুনছেন। এই হলো অবস্থাটা। বললাম, তুমি কান্দো কার জন্য? হিডেও শুনছেন। আয় হায় হায়, হে কান্দে, কাঁদবে আল্লাহর জন্য। চোখের পানি কার জন্য? কাঁদবো আমরা আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেছেন, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। অর্ডার কার? যদি আল্লাহ না করুক আল্লাহর আয়াতের উল্টা হয়, বেশি কাঁদেন না, বেশি হাসেন, কম কাঁদেন। আল্লাহর আয়াতের উল্টা হলে বড় খবর আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাঁদবো কার জন্য? আল্লাহর জন্য। কাঁদবো আমার রসুলের জন্য। হেতে কান্দে। আমি তখন বললাম, বাবা রে, তোমার তো এখন কান্দনের সময় না। কি কান্দনের সময়? তোমার ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, তুমি এত কান্না কান্দো, সামনে তোমার কত কান্দা বাকি রয়েছে, এটি কান্না কেমন? কিছু বাকি রাখো চোখের পানি। কথা কন না কা? এই পানি সেই পানি নয়। আয় হায় হায়। পরে আমি বললাম, বাবা তোমার একটা উপদেশ দিই। দেন হুজুর। উপদেশ বোঝেন তো? নসিহত। আমি তখন প্রথম উপদেশ দিলাম, বাবা তোমার সাফাতে গোস্ত কই? সাফা বোঝেননি? সাফা, সাফায় গোস্ত নাই। এই চামড়া মানে হাড্ডির সাথে এমনভাবে লাগছে, মনে হয় আঙ্গুর দৈনিক 1 কেজি খাইলেও হেতের স্বাস্থ্য এখানে আর কি হইতো না, ফিরে আসতো না। এরকম হাড্ডির মতো চেহারা, চোখ 3 ইঞ্চি ভিতরে, এখানে আধা কেজি, এখানে আধা কেজি, এক সের চাউল রাখা যাবে। আর বডির যে কন্ডিশন, স্কেরা বডি 30-35 কেজি হবে। বৈশাখী ঝড়ে কোনো বাঁশ, কোনো ফালা না থাকলে বাতাসে উড়ে নিয়ে যাবে। আছে না এরকম কন্ডিশন? এরকম কন্ডিশন বডি আছে না? বললাম, তোমার স্বাস্থ্যের এই কন্ডিশন কেন? তোমার চেহারায় গোস্ত নাই, চোখ ভিতরে, তোমার স্বাস্থ্যের এই কন্ডিশন। হুজুর আমরা কি বলবো, সামনে পরীক্ষা, পরীক্ষা চাপের মধ্যে আছে। কোন তো দেখি ছেলে কি পরীক্ষা চাপে আছে? কত বড় দুষ্ট! আসলে কি পরীক্ষা চাপে আছে? হেতে ঘুমায় না, খায় না। যদি তার আব্বা আম্মা জানতো তার ঘুম হয় না, তার সারা রাত চোখের পানি পড়ে, সারা রাত সে কান্দে, সে না খেয়ে রাত কাটায়, তার আব্বা আম্মা স্ট্রোক করে মরতো। কথা কন না কা? তার আব্বা আম্মা তো জানে ঘুমাইতে আছে আর খাইতে আছে আর পড়তে আছে। কত ছেলে কত মেয়ে এভাবে বহুদূর চলে গেছে, বাপ জানে না, মা জানে না। যারা আব্বা আম্মা আছেন, আমার সামনে যারা আছেন, আমার 2 ছেলে 1 মেয়ে, আমি পাহারা দিয়ে কুলাইতে পারতেছি না। মহাদ্দেশ হইয়াও পাহারা দিয়ে কুলাইতে পারতেছি না। একদিন আমার ছেলে, বড় ছেলে 9-এ পড়ে, এটা হাতের গড়ি কিনবে। হাতের গড়ি বোঝেননি?
তো এটা টাচ ঘড়ি। আমি তখন ভাবলাম হে টাচ ঘড়ি কিনবে কেন? পরে একজনকে, আমি তো এত হাকিকত জানি না, একজনকে জিজ্ঞেস করলাম টাচ ঘড়িতে কি আছে? সিম ঢুকানো যায়, ফেসবুক ব্যবহার করা যায়। এটা তো আমার তো জানা নাই, আমি তোলাম পুরান যুগের মানুষ। পরে কয় এটার মধ্যে মোবাইলের মতো সব কিছু কী করা যায়, ইউজ করা যায়। তো ছেলেকে বললাম বাবা তুমি টাচ ঘড়ি কিনবে কেন? কাব্য এমনি কিনবো। কোনো কি ভিতরে কোনো রহস্য আছে? কোনো রহস্য নাই, এমনি কিনবো। পরে আমি বললাম যে ঠিক আছে আমি কিনে দিব। তো 4200 টাকা দিয়ে কিনছে। কেনার পরে তার আম্মাকে বললাম কি সংবাদ এখানে আছে আমাকে তথ্য দিবা। তার আম্মাকে পাহারাদার বসাইলাম, এই টাচ ঘড়ি দিয়ে সে করে কি। তার আম্মা দেখলো যে 2 সপ্তাহ পর্যন্ত টাচ ঘড়িয়ে এর মধ্যে কোনো কিনে অন্য কিছু ইউজ নাই। পরে আমি তখন আরেকদিন জিজ্ঞেস করলাম বাবা এত টাকা দরকারটা কি ছিল? টাচ ঘড়ি ছাড়াও তো এমনি ঘড়ি তো 400-500 টাকা দিয়ে কেনা যায়। হ্যাঁ, পরে খবর পাইলাম আমার ছেলেকে আমার কাছে মাঝে মধ্যে খেদমত করতে আসে। এই ছেলেটা কি দিছে, একটু ওয়াসওয়াসা দিছে। কি দিছে? একটু ওয়াসওয়াসা দিছে। আমি তখন মনে মনে ভাবলাম এই ছেলেটা আমার ছেলেকে আমার সাথে রাখি, আমার রুমে রাখি সোনাকান্দাতে। আমি অন্যের সাথে যেন মিশতে না পারে, আমার সাথে রাখি। আমি নিজে পাক করে খাওয়াই যাতে করে কোনো মিশতে না পারে। ওই ছেলে থাকে আরেক বিল্ডিংয়ে, সেখান থেকে আইসে ওয়াসওয়াসা দিয়ে চলে গেছে। কথা কর না। আমি ওই ছেলেকে ডেকে এনে আমার রুমে যেন ঢুকতে না পারে, আসতে না পারে, নসিহত করে দিয়ে দিছি, বিদায় করে দিয়ে দিছি। আমি চিন্তা করলাম এত পাহাড়ার ভিতর দিয়া ছেলেটা কোত্থেকে আইসা একটা ওয়াসওয়াসা ঢেলে গেল, আমার ছেলে টাচ ঘড়ি কিনে ফেললো। এই জন্য বাবা আপনি কাকে বিশ্বাস করবেন? আপনার ছেলে কার সাথে চলে, কত বড় আল্লাহর অলির লোকে চলে, একটু চিন্তা করছেন নি? সব চতুর্পাশটা নষ্টে ভরে গেছে। কথা কর না কা। এই জন্য ছেলে মেয়ে কার সাথে পড়ে, কার সাথে যায়, কার সাথে আসে, ছেলেটা কার ছেলে, ছেলেটা কোন প্রকৃতির ছেলে, এগুলো হিসাব নিকাশ করে ছেলে মেয়েকে ছাড়বেন, স্কুলে মাদ্রাসায় পাঠাবেন। আর যাইয়া কি করে আয়া কি করে একটু হিসাব নিকাশ নিবেন। আল্লাহ পাক যেন, এই গতকালকেও দেখেছি ছেলের হাতে বাবা খুন হয়েছে, দেখছেননি আপনারা? কোন জায়গায়, গাজীপুর না কোন জায়গাতে ছেলে কোপ দিছে, এক কোপে বাপ শেষ। কি শিক্ষা বলেন তো? কি শিক্ষা? কুশিক্ষা। কথা কোন? কি শিক্ষা? কুশিক্ষার কারণে। আপনারা তো আশ্চর্য হয়ে যাবেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকাইছে ট্রান্সজেন্ডার। মেয়ে মনে মনে ছেলে হয়ে যাবে, ছেলে মেয়ে মনে মনে কি হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে। আপনি জন্ম দিয়েছেন ছেলে, আর হেবাটা স্কুলে পড়ে মনে মনে মেয়ে হয়ে যাবে। এটা কি আশ্চর্যের বিষয় হইল এই কথাটা? আমার মেয়ে আমি জন্ম দিয়েছি, মেয়ে স্কুলে পড়বে আর পড়াশোনা করে মনে মনে ছেলে হয়ে যাবে। এমন ছেলে মেয়ে আমরা চাই না, ঠিক কিনা বলে? আরো কত আশ্চর্যের বিষয়, 6ষ্ঠ শ্রেণীতে বইয়ের মধ্যে লিখে দিছে যে ছেলে 6ষ্ঠতে পড়লে তার মেয়ে মানে তার কি বলে ক্লাসমেট মেয়ের হাত ধরবে, এ হাত ধরে ঘুরবে, হাত ধরে বাজারে যাবে, রাস্তায় যাবে। এই হাত ধরাকে বলা হয়েছে নিরাপদ স্পর্শ। নিরাপদ কি স্পর্শ? আপনারা বলেন 12 বছর 13 বছরের ছেলে, 12 বছর 13 বছর মেয়ের হাত ধরা কি বৈধ? কতক্ষণ বৈধ? আর যেই বইয়ের মধ্যে বলা হয়েছে ছেলে মেয়ের হাত